السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. ফজর ইনস্টিটিউট এর আয়োজনে আজকের দেশ গড়ব কিভাবে এই বিষয়ে আলোচনা সভা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচকবৃন্দ আছেন, তারা কথা বলবেন। অনেক অভিজ্ঞ প্রাজ্ঞ মানুষ আছেন। আমি তো আসলে ব্যক্তি জীবনে অতটা তত্ত্ব দেওয়ার মতো মানুষ না। আমরা হলাম মাঠে কাজ করি, কর্মী। সিদ্ধান্ত দিবেন যাদের তত্ত্ব দেওয়ার যোগ্যতা আছে তারা। এই লাইনে কাজ করার বদৌলতে কয়েকটা প্রশ্ন, কয়েকটা বিষয় আমার সামনে সবসময় আসে। আয়োজক ফজর ইনস্টিটিউট, সেই হিসাবে ফজর ইনস্টিটিউট বলতে আমি যা বুঝেছি, আমাদের সাদি ভাই, আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তিনি ফজর ক্যাম্পেইন করেছেন দীর্ঘদিন। তো অনুষ্ঠানটা আয়োজক যেহেতু ফজর ইনস্টিটিউট আর আমরা ইসলামপন্থীরা উপস্থিত, তো আলোচনাটা ইসলামকে সামনে নিয়ে হবে কিনা এটা একটা বড় বিষয়। আজকে দেশ গড়ব কিভাবে, দেশ গড়া উচিত কি, দেশ কাকে বলে, দেশ কি, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য আছে। আমরা যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই, তারা কোরআন সুন্নাহর আলোকে, যেখানে আল্লাহর কোরআন, আল্লাহর শরিয়া মাখলুক, এটা কি কোরআন হাদিসের দৃষ্টিতে আদৌ কোনো দেশ কিনা, এটা আপনারা কোরআন সুন্নাহর আলোকে আপনারা বিশ্লেষণ করবেন। কোরআন সুন্নাহর আলোকে এটা আসলে কোনো দেশ কিনা। ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালায়েকাতু যালিমী আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। কোরআনের এই আয়াতের মধ্যে, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন, যেই দেশে, যেই ভূখণ্ডে শরিয়া মাখলুক, যেখানে আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি বিধান যেখানে প্রতিষ্ঠিত, এটাকে ইসলামের আলোকে দেশ বলতে কোরআন সুন্নাহর যারা কোনো স্কলার বলেছে এটা দেশই না। মুসলমানদের দেশ তো ওইটাই যে দেশে আল্লাহর কোরআন সুন্নাহ আছে। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হলো আমরা একটা শর্ট টাইম টার্গেট করি যে এবার হাসিনা বিদায় হোক, আবার হাসিনার পর আরেকটা আসে স্বৈরাচার, এটা বিদায় হোক। আমরা শর্ট টার্ম, এবং এই যে এখন এই আহওয়ানুল বালিয়াতাইন একটা শব্দ আছে, আহওয়ানুল বালিয়াতাইন, এগুলা করে করে আমরা আমাদের যে মূল টার্গেট আল্লাহর বিধান অনুযায়ী দেশ গড়ার, এই টার্গেট থেকে আমরা মৌখিকভাবে বলি, আসলে কোনো কাজ করি না। আল্লাহর কোরআনকে গালেব করার জন্য, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে লিটারেচারে যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্যগুলো মাঠে ময়দানে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কোনো কার্যক্রম নেই। যে কারণে এক হাসিনা স্বৈরাচার বিদায় হয়, আরেকজন আসে, আমরা স্বৈরাচার বিদায় হইতে হইতে আমাদের জীবনের সমস্ত এনার্জি শেষ হয়ে যায়, এক এক বুজুর্গ এক এক সময় চলে যায়, আল্লাহর কোরআন আর গালেব হয় না। দেশ কিভাবে গড়ব? আমি কোরআন সুন্নাহর একজন কর্মী হিসেবে আমি মনে করি কোরআন সুন্নাহ যেভাবে দেশ গড়তে বলে সেভাবেই করা উচিত। আমরা বিভিন্ন সময় স্বপ্ন দেখি
কিন্তু আমরা আমাদের স্বপ্নটা সমাজে বাস্তবায়ন করতে পারি না, অন্যের চোখে দেখা স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করি। যারা মানে এই ধরেন বৈষম্যের পক্ষে বিভিন্নভাবে, আজকে বৈষম্যের কোনো শেষ নাই। বর্তমান যে সিস্টেম আছে গোটা দুনিয়াতে, সবগুলোর মধ্যে বৈষম্য আছে। কি অর্থনীতিতে, কি বিচার ব্যবস্থায়, কি শিক্ষা ব্যবস্থায়, কোথায় নাই বৈষম্য। আমরা এখন বৈষম্য বিরোধী এই যে একটা হাওয়া, একটা আলোচনা, এটার সাথে এটা স্বপ্ন দ্রষ্টা অন্যরা, আমি তাদের চোখে দেখা স্বপ্নটাকে নিজের স্বপ্ন মনে করি, যে কারণে আমার প্রত্যাশা অনেক ছোট, আমার প্রাপ্তি তার চেয়েও ছোট হবে। আমার ভাইরা, আমরা যদি কোরআন হাদিসকে চাই, কোরআন সুন্নাহকে চাই, কোরআন সুন্নাহর আলোকে দেশ গড়তে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে অন্যের স্বপ্ন না, অন্যের তৈরি সিস্টেম না, কাফেরদের তৈরি মতবাদ নয়। আমার কোরআন সুন্নাহর মতবাদে আমি বর্তমান যুগে ইসলাম কায়েম করতে পারবো। আমি যদি সবসময় তুলনা করি, এখন হবে না, এখন ডলার ছাড়া আর কোনো উপায় নেই। আমার বৈদেশিক বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ডলার দিয়েই করতে হবে। আপনি এই টার্গেট নিয়ে থাকলে অন্তত আপনার দেওয়া হবে না। আপনাকে টার্গেট করতে হবে যে আমি একমাত্র আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব। আফগানিস্তানে করছে। আমরা আমাদের প্রত্যাশা ছোট, প্রাপ্তিও ছোট। আমি মনে করি দেশ গড়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহকে সামনে রাখতে হবে। আমরা তাদের সাথে মিলে লাভ নাই, লাভ নাই। বহুদিন বহু আন্দোলন সংগ্রাম আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা দেখছি। আমাদের রক্ত গেছে, আমাদের জীবন গেছে, কিন্তু নেতৃত্ব আমাদের সাথে, আমরা নেতৃত্ব পাই নাই। কারণটা কি? কারণ হলো ওই একই কারণ। আমরা ব্রিটিশের সময়, আমরা খুব গর্বের একটা জায়গা আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের খুব ভূমিকা ছিল আমাদের পূর্বসূরীদের। কিন্তু ব্রিটিশরা চলে গেল, আমাদের পূর্বসূরীরা নেতৃত্বে যাইতে পারলো না। কারণ একটাই, কারণ প্রচলিত এই পদ্ধতি রেখে, প্রচলিত এই সিস্টেমকে রেখে, কায়েমি স্বার্থবাদীদের, আধিপত্যবাদীদের এই সিস্টেমকে বজায় রেখে ইসলামী নেতৃত্ব কখনোই মূল জায়গায় যেতে পারবে না। এই জন্য আসুন কোরআন সুন্নাহর আলোকে একটা দেশ গড়ার স্বপ্ন দেখি, একটা দেশ গড়ার সিদ্ধান্ত নিই। আমার মনে হয় যদি আমরা সঠিক জায়গাটা, আজকে এই যে কিভাবে দেশ গড়বে, কিভাবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হবে, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাওয়া এক দলে বলে এটা আল্লাহর নিয়ামত, আরেক দলে বলে যে না, এটা প্রতিষ্ঠা করার সংগ্রাম করা ফরজ। এই যে একটা জায়গা, আমাদের কি সিদ্ধান্তে পৌঁছতে হবে যে আল্লাহর কোরআনকে গালেব করার পদ্ধতি কি? আল্লাহর কোরআন তো মাগলুব হওয়ার জন্য আসে নাই। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এখন একটা পথ তৈরি করতে হবে। ইসলামপন্থীদের দৈন্যতার বড় একটা জায়গা হলো তারা যে ইসলাম কায়েম করতে চায়, এই রূপরেখাটাই দিতে পারে নাই সঠিকভাবে, এক একজন এক একভাবে দেয়। আসুন আমরা আমাদের জায়গায় ফিরে যাই, আমরা ইসলামের জায়গায় ফিরে যাই, আমরা কোরআনের জায়গায় ফিরে যাই। প্রচলিত পদ্ধতি আর নেতৃত্বের পিছনে নিজেদের স্বপ্ন দেখতে থাকলে ইতিহাসে আমরা হারিয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আগামী প্রজন্ম, তাদের জন্য লড়াই করাটা আরো বেশি কঠিন হবে। আমরা যদি কিছুটা অগ্রসর করে যাই লড়াইয়ের ময়দানে, আগামী প্রজন্ম বা তারপরের প্রজন্ম হয়তো ইসলাম কায়েম করতে পারে। আল্লাহ আমাকে আমার কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং সবাইকে ইসলামের উপর চলার তৌফিক দান করুন।